আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার তো অনেক ভালো আছি। তো আজকে একটু বিস্তারিত আলোচনা করব কাজের বিষয় নিয়ে, যতটুকু পারি ততটুকু। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে প্রায় 500-র মতো সাবস্ক্রাইবার এনে দেওয়ার জন্য। আমি কোনোদিন ভাবি না যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে আর এখানে 500 সাবস্ক্রাইবার থাকবে, এটা কোনো আশাও করি নাই, বা ইউটিউবে কাজ করবো এটা ভাবি নেই। আর ইউটিউবে এই না যে আমি কোনো টাকার জন্য কাজ করতেছি, আমার থেকে ভালো লাগে বিদ্যায় আমি সময় পাস করার জন্য, বিনোদনের জন্য করি। আর মানুষের যদি উপকার হয়, আমার দ্বারা যদি উপকার হয়, ওই জন্য আমি ভিডিওগুলো করি। তো অনেকেই আমার ভিডিও দেখে অনেকে বিরক্ত বোধ মনে করে, অনেক রকম মন্তব্য করে, জানি না কার কাছে কেমন লাগে। কারণ সব কিছু আমি সব থেকে যেটা সত্য বা তথ্য সত্য দিয়ে মানুষকে উপকার করতে পারি, আমি ওইটাই দেওয়ার চেষ্টা করি সব সময়। তো আমি রেগুলারলি ভিডিও দিতে পারি না, সব সময় দিতে পারি না, যখন মন চায় যখন সময় পাই তখনই দিই। আমি আপনাদেরকে বলছি আমার পুরোনো ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে। আর এখানে কী বলতেছি না বলতেছি জানা দরকার আপনাদের। তো ওইটাই অনেকেই বাজে মন্তব্য করবে, অনেকে ভালো মন্তব্য করবে, যার যেটা মন্তব্য করার করুক, এটা আমার কোনো আসে যায় না। তবে আমি যতটুকু পারি ততটুকু সত্যটা দেওয়ার উপকার করবো ভাই। অনেকে আমি আবারও বলতেছি, বর্তমানে ভিসা বন্ধ, আপনাদেরকে বলতেছি বর্তমানে ভিসা বন্ধ টোটালি। আর যদিও বা ভিসা হলে কী কাজে আসতে পারবেন আপনারা, যদি দেশে যদি যারা কনস্ট্রাকশনের কাজ জানি, যেমন রাজমিস্ত্রি কাজ বলা হয় বাংলাদেশে, যদি রাজমিস্ত্রি কাজ না থাকে এখানে আপনাদের কোনো টেনশন করতে হবে না। রাজমিস্ত্রি কাছে প্রচুর টাকা ভাই, যদি বিশ্বাস করেন এখানে প্রচুর টাকা, প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন বর্তমানে। আপনার কাজ জানা থাকলে এখানে যত পরিশ্রম করবেন তত টাকা পাই, যদি টাকা কামানোর ইচ্ছা থাকে। আপনি এখানে তার বসে বসে খাইতে পারবেন না ভাই। একটি এসে বিদেশ আর কিছু দেশে আপনি 10 দিন কাজ করলেন, 3 দিনের পালায় গেলেন না, ওইটা এখানে মানা যায় না, বুঝলেন না? এখানে আপনি যত কাজ করবেন তত টাকা। তো আপনি যদি কনস্ট্রাকশনের কাজ আসেন এখানে ভালো টাকা ইনকাম আছে। আর যারা সেন্টারিংয়ের কাজ জানা তাদেরও এখানে ভালো টাকা ইনকাম। যারা রডের কাজ জানে, প্লাস্টারের কাজ জানে, টাইসের কাজ জানে, টাইসের কাজ ভালো ডিমান্ড আছে এখানে। টাইসের কাজ, রঙের কাজ, প্লাস্টারের কাজ, তারপর আপনার ইটা গ্যাথনির কাজ, এগুলা মোটামুটি অনেক পরিমাণে এখানে। এক কথা বলতে আপনার কনস্ট্রাকশনের কাজ যত কাজ জানেন না, জানা থাকে আপনার, এগুলা আপনার 2 লক্ষ টাকার মতো আপনার স্যালারি পাবেন। বর্তমানে আমরা যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে ঢুক নিতেছেন, আর এই কোম্পানিতে যারা ছিল তারা অনেক আফসোস করতেছে এই কোম্পানিতে যে বাইরে হওয়ার পর। সমস্যা হচ্ছে কি, এখানে যে ম্যানেজার ছিল বা অ্যাডমিন ছিল, ওনাকে কোনো একটা কারণে হয়তো জেলে চলে গেছে, ওই কারণে কাজ বন্ধ রাখেন। কাজ চলতেছে যেখানে প্রায় এখানে বাঙালি কাজ করতো প্রায় আপনার 800-র মতো, বাঙালি পাকিস্তানি মিলে প্রায় 900 কাজ করতো, যারা কনস্ট্রাকশন কাজে। যারা অন্য ডিপার্টমেন্টে আছে, যেমন হাউসকিপিং, ক্লিনার, মেনটেন্যান্স, বিভিন্ন ডিপার্টমেন্টে আসছে, তারা বাদে প্রায় 900 মানুষের মতো কাজ করতো, 900-1000-এর মতো। তো যাইতে বর্তমানে প্রায় 250 লোক আছে বর্তমানে, বাঙালি পাকিস্তানি মিলে। বাঙালি বেশি এখানে, বুঝতে পারছেন? তো বাঙালির কাজ ভালো, ওইখানে বাঙালি বেশি, তুর্কিও আসছে মোটামুটি। তো কাজ জানা থাকলে প্রায় বর্তমানে যারা আছে তারা প্রায় 2 লক্ষ 20,000 টাকা ইনকাম করে, কেউ 2.5 লক্ষ ইনকাম করে, কেউ 1.5 লাখ টাকা ইনকাম করে, কেউ 1,80,000 টাকা ইনকাম করে। তো সব কিছু আপনার কাজের উপর নির্ভর করে, বুঝছেন? কাজের কোনো দিনও ভয় পাবেন না। একটা কথা মাথায় রাখবেন যে সবসময় যে কোনো কাজ ভয় পেলে চলবে না। এখানে আপনি চিন্তা করবেন এটা কীভাবে করা যায়, মাথায় ব্রেন খাটাবেন আর কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার সফলতা অতি দ্রুত আপনার কাছে আসবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাইকে। আমি যে যারা কনস্ট্রাকশন কাজ আসতে পারেন, নির্দ্বিধায় আসতে পারবেন। এখানে বাংলাদেশ থেকে অনেক হাই কনস্ট্রাকশনের কাজ। আর যারা অনেকে ওয়েল্ডিংয়ের কাজ আসতেছে, যে ইলেকট্রিশিয়ানের কাজ, ওয়েল্ডিংয়ের কাজও আপনার মোটামুটি খারাপ না, ভালো, বুঝতে পারছেন? ওয়েল্ডিংয়ের কাজ অনেক বাংলাদেশ থেকে, এখানে তো বাংলাদেশে ঠিকঠাক মতো জিনিসপত্র নাই, হাতুড়ি বারে লাগে, করে লাগে, উইকেরও লাগে, কিন্তু এই দেশে অনেক হাই বলতে এখানে সব কিছু পাওয়া যায়। এখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু মেশিনে করে, ওই কারণে এখানে কাজ হাই। ইলেকট্রিশিয়ান কাজ যারা আসে তারাও এখানে প্রথম আসে হেল্পারি করো, তবে কাজ ভালো, তার কাজ খারাপ না, স্যালারি ভালো। আপনার ইলেকট্রিশিয়ান কাজও অনেক ভালো। বাংলাদেশে ধর না 2 তারের কাজ, এখানে হয়তো 3 তারের কাজ, ওইখানে একটু সমস্যা হয়, অনেকে জানতে পারে সমস্যা। যারা কাজ জানা থাকে তার কোনো সমস্যা হয় না, বুঝতে পারছেন? ইলেকট্রিশিয়ানের কাজও ভালো, তারপর কনস্ট্রাকশনের কাজ ভালো। বা এখানে কাজ কামায়, যদি আপনি টাকা ইনকাম করতে চান, এটা কী কাজ দেয় না দেয় ওইটা চিন্তাধারা করলে হবে না, বুঝলেন না? তবে হ্যাঁ, কিছু কাজ দেখে শুনে আসা লাগে, যেমন মালটা বাগানের কাজে সেই কাজ, ওগুলো জেনে আসলে ভালো। তবে কনস্ট্রাকশনের কাজে আসলে আপনি নির্দ্বিধায় আপনি একটা হোটেল থেকে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন, যদি টাকা কামানোর চিন্তা থাকে। আপনি বলছেন এগুলো হাই ফাইভাবে চলাফেরা করবেন, এইটা করবেন সেটা করবেন, আপনি টাকা উড়াবেন, তাহলে তো হবে না, বুঝলেন না? 1 লাখ টাকা কামাবেন, আপনি 50,000 টাকা উড়াবেন না। এখানে দেখলাম যে আমরা যারা খাওয়া দাওয়া করি বা চলাফেরা করি, আমাদের চাইতো বা অনেক আমরা
1.5 লক্ষ টাকা ইনকাম করলো, কিন্তু আমাদের চাইতে যারা 2 লক্ষ টাকা 2,20,000 টাকা ইনকাম করে তারা দেখে আমরা যেগুলো খাই আমাদের থেকেও কম খাই। তো আমরা যে কাজ করি ইচ্ছে তো আমরা হয়তো 1 লক্ষ টাকা 1,00,000 1.5 লাখ টাকা ইনকাম করি, হেরা হয়তো ধরুন না 2 লক্ষ টাকা 2,20,000 টাকা ইনকাম করে। তো আমরা যদি খাই 20,000 টাকা বাংলা টাকা, হেরা খাই যে আপনার 6,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা। সো যারা টাকা কামানোর চিন্তা করে আমাদের মতো খাবার চিন্তা করে না। তো যেটা যাদের ব্যক্তিগত বিষয়, যেভাবে করে এইভাবে টাকা আনো, এটা হচ্ছে মেন প্রসেস। তার মানে এখানে আমি তো এখানে আসছি টাকা কামানো, এখানে খাইতে আসি না। তো যতটুকু নিজে খাওয়ার পর যেটা থাকে ওইটা ফ্যামিলিকে পাঠিয়ে দেবো বা নিজে সেভিংস করে রাখবো। তো বাই বাই, টাটা, ভালো থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো। আর সবার কাছে আবার একটা রিকোয়েস্ট, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না ভিডিওগুলো। আর যে পুরোনো ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন, কাজে রাখতে পারে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি অতি দ্রুত 1000 সাবস্ক্রাইব হয় আমি অবশ্যই লাইভে আসবো। আর লাইভে প্রত্যেকটা কমেন্টের আনসার দেবো, কার কোন সমস্যা ওইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। বর্তমানে ভিসা বন্ধ, আবারও বলতেছি, বর্তমানে ভিসা বন্ধ। ভিসা নিয়ে কেউ কমেন্ট করবে না। যদিও বা যারা জানা থাকে, না জানা থাকে ভিডিও আছে, ভিডিও দেখে আসতে পারেন। ডিসেম্বর হয়তো যদি খোলা থাকে তাহলে ভিডিও আসতে পারে, ডিসেম্বর 25 তারিখ পর ইনশাল্লাহ। বাই বাই, টাটা।